আমরা এখন একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি, যেটা এখন আমরা সমাধান করব। তো এখানে লেখা আছে AB ইকুয়াল 10, BC ইকুয়াল 20, CA ইকুয়াল 30। এই সমস্যাটা আমরা চেষ্টা করি এখন সবাই সমাধান করার জন্য। একটু খেয়াল করি। তো এটা সমাধান করতে হলে আমাদের এখানে লিখতে হবে AB ইকুয়াল 1 নং সমীকরণ, BC ইকুয়াল 20 2 নং সমীকরণ, CA ইকুয়াল 30 3 নং সমীকরণ। ওখানে আমরা তিনটা সমীকরণ লিখব। তিনটা সমীকরণ লেখার পরে এখন এটা আমরা সমাধান করব। এখন এই তিনটা সমীকরণ আমরা কি করব? গুণ করব। আচ্ছা, এই দেখো, এ 1 নং সমীকরণ গুণ 2 নং সমীকরণ গুণ 3 নং সমীকরণ। ঠিক আছে? এখন এই তিনটা সমীকরণ গুণ করার পরে এই প্রতীকগুলো এক সাইডে গুণ করব, সংখ্যাগুলো আমরা এক সাইডে গুণ করব। ঠিক আছে? তো AB ইন্টু BC, BC ইন্টু CA সমান সমান AB এর মান হচ্ছে 10, BC এর মান হচ্ছে 20 আর CA এর মান হচ্ছে 30। এই যে আমরা এভাবে গুণ করে দিলাম। ঠিক আছে? আশা করি ম্যাথগুলো গাণিতিক সমস্যা বুঝতে পারতেছ। এখন আমরা এখানে A দুইটা আছে, B দুইটা আছে, C দুইটা আছে, এগুলো আমরা আলাদা করে ফেলি। একসাথে গুণ করতে পারতাম আমরা। তো দুইটা A, এখানে দুইটা A ইন্টু দুইটা B ইন্টু দুইটা C। ঠিক আছে? এখন সবগুলো সংখ্যা আমরা একসাথে ক্যালকুলেটর দ্বারা গুণ করে ফেলি, আসবে 6000। আচ্ছা, তারপর এখানে A স্কয়ার গুণ করলে B স্কয়ার, C স্কয়ার। ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছো তোমরা। তো একটু মনোযোগ সহকারে খেয়াল করি। এখন এই স্কয়ারে ওঠানোর জন্য আমাদের উভয় পক্ষে কি করতে হবে? বর্গ করতে হবে। তো A B C, এই যে উভয় পক্ষে আমরা বর্গ করে দিচ্ছি, কারণ এই স্কয়ারে উঠাইতে হলে উভয় পক্ষে বর্গ করতে হবে, এক পক্ষে বর্গ করা যায় না। ঠিক আছে? আর এখানে আমরা সাইড নোট লিখে দিই, বর্গ করি। ঠিক আছে? এখন এই স্কয়ারের রুট ওভার উঠে গেছে, এ বি সি ইকুয়াল স্কয়ারের রুট ওভার উঠে গেছে, শুধু এ বি সি। আচ্ছা, এখন আমরা এই সাইডটা ভাগাইতে হবে, লসাগু করি আমরা। এরকম একটা সাইড নোট দিই। 2 দ্বারা যদি আমরা 6000 ভাগ করি, এখানে আসে 3000। আবার যদি 2 দ্বারা ভাগ করি আসে 1500। আবার যদি 2 দ্বারা ভাগ করি আসে 750। আবার যদি 2 দ্বারা ভাগ করি আসে 375। আবার যদি এখন 2 দ্বারা যায় না, এখন 5 দ্বারা যায়, 5 দ্বারা ভাগ করি 5 75 375। আবার যদি এখানে 5 দ্বারা ভাগ করি এখানে হয় 15। আবার যদি এখানে 5 দ্বারা ভাগ করি এখানে হয় 3। আশা করি এটা বাংলাটা বুঝতে পারছো। এখন এই 2 দুগুণে 4, এই দুইটা 2 4টা 2 একসাথে গুণ করো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে ঘুরে ঘুরে 16 হতে হবে। আচ্ছা, তারপরে গুণ চিহ্ন দিলাম এখানে। পরে 5 দুইটা 5 গুণ করো, এখানে 5 5 25। আশা করি ক্যালকুলেশনগুলো বুঝতে পারতেছো। ক্লাসটি স্কিপ বানাবে না, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তারপর এই দুইটা 5 আর 3 বাকি আছে, 3 5 কত গুণ করলাম 15। আচ্ছা, সুতরাং ABC ইকুয়াল, এই যদি আমরা আলাদা আলাদা ভাবে এখানে প্রত্যেকটার উপর রুট ওভার বুঝতেছি, তো রুট ওভার 16 মানে 4, রুট ওভার 16 মানে 4। ঠিক আছে? রুট ওভার 25 মানে কত? ক্যালকুলেটর আমরা চাপ দিলে পেয়ে যাব। রুট ওভার 16 মানে 4, রুট ওভার 25 মানে 5, আর রুট ওভার 15 তো 15ই, রুট ওভার 15 তো 15ই। ঠিক আছে? 15। সুতরাং এ বি সি ইকুয়াল 4 5 20, 4 5 20 রুট ওভার 15। ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছো তোমরা। আর এটা হচ্ছে 4 নং সমীকরণ। ঠিক আছে? এটা হচ্ছে কি 4 নং সমীকরণ। এখন এই 4 নং সমীকরণের সাথে এই 3টা সমীকরণ আমরা ভাগ করব। প্রথমে 1 নং এর সাথে ভাগ করব, 2 নং এর সাথে ভাগ করব, 3 নং এর সাথে ভাগ করব। তো আমরা 4 নং সমীকরণের সাথে 4 নং ভাগ 1 নং। ঠিক আছে? 4 নং এর সাথে এই 1 নং প্রথমে ভাগ করব আমরা, তারপরে 2 নং, তারপরে কি 3 নং। আচ্ছা, এখন 4 নং ভাগ
4 নং ভাগ 1 নং, এই লিখি আমরা 4 নং ভাগ 1 নং। ঠিক আছে, 4 নং ভাগ কত 1 নং, 4 নং হয়েছে এবিসি, তারপর 1 নং এ আছে এবি, লিখলাম এটা 4 নং এর এবিসি, এই যে এবিসি আর 1 নং এর এবি। এখন সংখ্যাগুলো উপরে দিয়ে দিই, 20√5 আর এখানে হচ্ছে 10। ঠিক আছে, এখন এই এবি আর এবি কাটাকাটি, তাহলে সি ইকুয়াল 10 দুগুণে 20, যেখানে 2 হয়, 10 দ্বারা যদি 20 এর ভাগ করি তাহলে 2√15। ঠিক আছে, এটা হচ্ছে সির মান, এটা হচ্ছে সির মান। তাহলে আমরা এটা হচ্ছে সির মান। এখন আবার এই 4 নং এর সাথে আমরা 2 নং ভাগ করব, আবার 4 নং ভাগ 2 নং, 4 নং ভাগ 2 নং। তো 4 নং হচ্ছে এ বি সি, 2 নং হচ্ছে বি সি। ঠিক আছে, তো এ বি সি এর মান হচ্ছে 20√15 আর বি সি এর মান হচ্ছে 20। ঠিক আছে, তো এখন আমরা যদি এই বি সি ভাগ করি, থাকে এ, থাকে কি এ, কাটাকাটি করলে তারপর এই 20টা আমরা 20 এর ভাগ করি, শুধু √15 থাকে, এটা হচ্ছে এর মান √15। ঠিক আছে, এখন আবার আমরা এই 4 নং এর সাথে 3 নং ভাগ করি, 4 নং ভাগ 3 নং। ঠিক আছে, এখন আমরা লিখি এই 4 নং এর কি এবিসি, 3 নং এ আছে সিএ, সি এর মান হচ্ছে 30 আর এবিসি এর মান হচ্ছে 20√15। এখন এই সিএ বাদ দিলে এখানে মান আসে কার, সিএ, বির মান আসে। আচ্ছা, এই সিএ আর এই যে সিএ কাটাকাটি, এখন আমরা যদি 10 দা ভাগ করি এখানে হয় 2 আর 10 দা ভাগ করলে এখানে হয় 3। ঠিক আছে, তাহলে উপরে 2√15, নিচে কি 3। ঠিক আছে, এখন আমরা এ বি সি তিনটা যোগ করব, এ বি সি তিনটা কি যোগ করব। এখন এ বি সি একটু খেয়াল করি, আমরা অঙ্কের শেষ করে চলে আসছি। সুতরাং এ যোগ বি যোগ সি, তো এর মান হচ্ছে √15 আর বির মান হচ্ছে 2√15। ঠিক আছে, তারপরে সির মান হচ্ছে 2√15। ঠিক আছে, এই হচ্ছে আমরা মান বসালাম, যেহেতু এখানে যোগ করতে বলছে যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা সমাধান করব। এখানে 3 লসাগু নিলাম, এখানে কি 3 লসাগু নিলাম বোঝার জন্য। তারপর এই 3 এটার সাথে গুণ করব। যদি শুধু সংখ্যা থাকে তাহলে 3 15 আমাদের 45 হতো, যেহেতু এখানে শুধু সংখ্যা না √, তাহলে √3 আমরা √15 লিখব, 3√15। তারপরে এই উপরেটা এটা যা আছে তাই যোগ 2√15 প্লাস, এখন আবার এই 3 আমরা এটার সাথে গুণ করে দেব, এই 3 আবার এটার সাথে গুণ করে দেব, 3 দুগুণে কত 6√15। ঠিক আছে, এখন নিচে 3 এখন এখানে 3টা √15, 2টা √15 আর 6টা, 3টা 2টা 5টা আর 6টা কয়টা 11টা √15। ঠিক আছে, a প্লাস বি প্লাস সি অ্যান্সার। ঠিক আছে, আশা করি ধন্যবাদ, তোমরা বুঝতে পারছো। এখনো যারা আমার এই ক্লাসটি লাইক বা সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহপূর্বক ক্লাসটি সাবস্ক্রাইব করে দাও। এরকম সুন্দর সুন্দর গাণিতিক সমস্যার সমাধান পেতে কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।